আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র 1 কাপ ময়দা আর একটি আলু দিয়ে তৈরি অসাধারণ মজার এবং মুচমুচে মিনি সমুচা। মাত্র 1 কাপ ময়দা দিয়ে 50টি মিনি সমুচা হবে এইভাবে বানালে। আর এটা খেতে হবে ভীষণ মজাদার আর অনেক বেশি মুচমুচে হয়। ভেতরের পুরটাও কিন্তু খুবই মজাদার হয় আর এটা ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। এটা একবার বাড়িতে বানিয়ে যদি খান তাহলে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে সবাই আরও একবার বানিয়ে দেওয়ার জন্য। আর বাইরে থেকে ওই কেনা সমুচা, সিঙ্গারা, তারপর পুরি এগুলো কিন্তু আর কিনে খেতে ইচ্ছে করবে না। তো চলুন স্বাস্থ্যকর উপায়ে আমি কিভাবে এটা ঘরে তৈরি করেছি সেটি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি আধা চা চামচ লবণ, আধা চা চামচ চিনি। এরপর দিচ্ছি রান্নার তেল বা সয়াবিন তেল 2 টেবিল চামচ পরিমাণে। দিয়ে এবার হাত দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যত ভালো করে মেশানো হবে ততই বেশি মুচমুচে হবে আমাদের এই মিনি সমুচা। তো সুন্দর করে মাখানোর পরে বা মেশানোর পরে একটা পর্যায়ে দেখবেন যে মুঠ করলে মুঠ হয়ে যাচ্ছে, আবার ছেড়ে দিলে ঝরঝর করে পড়েও যাচ্ছে। তখন বুঝতে হবে ঠিকঠাক ময়াম হয়েছে। এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি এখানে একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না, আবার একেবারে নরমও হবে না। তো এমন মাঝামাঝি পর্যায়ে একটা ডো আমি এখানে তৈরি করে নিচ্ছি। পানিটা একবারে না দিয়ে আমি অল্প অল্প করে বেশ কয়েকবারে পানিটা দিয়ে তারপরে ডোটা মাখিয়ে নিলাম। মাখানোর পরে এটাকে একটু রেস্টে রেখে দিতে হবে, তাই উপর থেকে সামান্য একটু তেল মাখিয়ে তারপর এটাকে রেখে দেবো আমি প্রায় 15 মিনিটের জন্য। তো এটা এখানে একটু তেল মাখিয়ে নিচ্ছি। এটা এদিকে একটু রেস্ট হতে থাকবে আর ওইদিকে আমি কিন্তু পুরটা বানিয়ে নেব। আলু দিয়ে যে পুরটা বানাবো এটার মধ্যে ব্যবহার করার জন্য সেটা এখন আমি তৈরি করে নেব। আর এই পুরটা বানানোর জন্য কিন্তু 6 থেকে 7 মিনিটই যথেষ্ট। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি জিরা। আস্ত জিরা দিচ্ছি আমি এখানে আধা চা চামচ পরিমাণে। জিরাটা দিয়ে দেওয়ার পরে এখানে দিচ্ছি আমি আদা কুচি 1 চা চামচ পরিমাণে। আদাটা কুচি করে দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে কিন্তু সুন্দর একটা ফ্লেভারও আসে, খেতেও ভালো লাগে। তো আদাটা একদম একদম মিহি কুচি করেছি আমি ছোট ছোট করে। তো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চুলাটা একটু কমিয়ে রাখতে হবে যেন আবার পুড়ে না যায়। এরপর যখন এগুলো একটু ভাজা হয়েছে তখন আমি এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 1.5 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। একটা মাত্র আলু দেব, পুর কম, তাই উপকরণও একেবারে কম। কাঁচামরিচটা আমি আমার পছন্দ মতো দিলাম, যার যার পছন্দ মতো দিয়ে দিতে পারেন বাড়িয়ে বা কমিয়ে। আর এখানে কিন্তু একটু চিলি ফ্লেক্সও যাবে, তো সেই হিসাবে আমি মাত্র একটার মতো কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে তারপর আমি এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, মানে আমাদের যে পেঁয়াজটা এটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। যখন একটু লালচে হয়ে এসেছে তখন এখানে আমি দিয়ে দেবো একটু গুঁড়ো মশলা, একেবারেই সামান্য 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ করে দিয়েছি লবণ, চিলি ফ্লেক্স, জিরা আর ধনিয়া গুঁড়া। এরপর আমি এই যে ছোট্ট কিউট বাটিটা, একদমই ছোট, এটা দিয়ে আমি 1 বাটি পানি দিলাম, মানে মাত্র 1 টেবিল চামচের মতো পানি আমি এখানে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখন পানিটা এমন শুকিয়ে আসবে তখন কিন্তু এখানে আলুটা দিয়ে দিতে হবে। তো আমি আগে থেকেই একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে এটাকে সেদ্ধ করে রেখেছিলাম, খোসাটা ছাড়িয়ে তারপর এটাকে ম্যাশ করে রেখেছি। আগে থেকেই করেছি এগুলো যেন কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায় ভিডিওর সময়। তো আমি ভালো করে আলুটাকে এভাবে করে মিশিয়ে দিচ্ছি। ম্যাশ করে রেখেছিলাম তাই একটু শক্ত শক্ত হয়ে আছে, এটাকে এখন মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দেওয়া হয়ে গেলে মাত্র 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করব বা ভাজা ভাজা করব, এতে করে কিন্তু খেতে ভালো লাগবে। তো যখন এমন ভাজা ভাজা হয়ে এসেছে তখন একটু সামান্য পরিমাণে ধনেপাতা কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার কিছুই না, একটু নাড়াচাড়া করে মিশিয়ে আমি নামিয়ে নেব। আর আলুর পুরটা নামিয়ে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। যে কোনো পুর একটু ঠান্ডা করে তারপর কিন্তু নাস্তার মধ্যে ব্যবহার করতে হয়, নাহলে ভাজার সময় নাস্তাটা ফেটে যায়। এদিকে আমি যেই ময়দাটা মাখিয়ে রেখেছিলাম 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম আমি এটাকে, আরও বেশি সফট হয়ে গেছে দেখেন। একবার একটু ময়াম করে নিচ্ছি। এবার একটু ময়াম করলে কিন্তু নাস্তাটা খুব মুচমুচে হয়। তো এবার 2 ভাগে ভাগ করে নিচ্ছি আমার বেলার সুবিধার্থে বা নাস্তাটা তৈরি করার সুবিধার্থে। আমি 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। 2টা রুটি বেলে তারপর আমি নাস্তাটাকে বানিয়ে নেব। তো 2টা লেচি এখানে কেটে নিলাম, নিয়ে 2টা প্যারার শেপ দিয়ে দিচ্ছি আগে। দিয়ে আমি প্রথমে যেই রুটিটা বেলবো সেটার জন্য একটা প্যারা রেখে বাকিটা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে যেন ড্রাই হয়ে না যায়। একটা রাখলাম আর একটা ঢেকে রেখে দিচ্ছি। এবার এখানে একটা রুটি বেলে নিতে হবে, সেজন্য এখানে আটা বা ময়দা যা হোক একটা কিছু ছিটিয়ে নিলেই হবে। তো আমি একটু ময়দাই ছিটিয়ে নিলাম।
এবার একটা রুটি বেলবো, আর রুটিটার সাইজে একটু বড় হবে, তবে খুব বেশি পাতলা কিন্তু করতে যাবেন না। মানে নর্মাল যে রুটি বেলি না আমরা সবসময়, সেরকম একটা হলেই হবে। এর থেকে বেশি পাতলা করলে আবার ফেটে যেতে পারে, যেহেতু সাইজে একেবারেই ছোট আমাদের এই মিনি সমুচাটা হবে। তো সেজন্য নর্মাল যেমন রুটি বেলি সেরকম একটা রুটি আমি বেলে নিচ্ছি এখানে, একটু বড় সাইজের। তো যে দেখুন এটার পুরুত্ব হয়েছে ঠিক এমন। এবার এটাকে কেটে নিতে হবে, সেজন্য আমি এই কাঁটাটা ব্যবহার করছি, চাইলে কিন্তু ছুরির ব্যবহারও করতে পারেন। প্রথম আমি চারকোনা করে নিচ্ছি এটাকে, একটু দেখে বুঝে নিতে হবে। এবার ছোট ছোট শীট বানিয়ে নেব আমি, তো সেজন্য লম্বাই কেটে নিচ্ছি প্রথমে, তারপর আড়াআড়ি কাটবো। আর এই ধরনের কাটাকুটি করার জন্য না, এই যে কাটারটা, এটা আমার খুব ভালো লাগে, এটা দিয়ে খুব সহজে হয়। চাইলে কিন্তু এটা দিয়েও করতে পারেন যদি ঘরে থাকে, আর নইলে কিন্তু ছুরি দিয়ে করতে পারেন। ছুরি দিয়ে একটু দেরি হয়, এটা দিয়ে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন যে আমি এমন করে শীট বানিয়ে নিয়েছি, একই সাইজের করে নিলাম সবগুলো শীট। এবার আমি যে আলুর পুরটা বানিয়েছিলাম না, সেটা নিয়ে নিচ্ছি। তো চামচ দিয়ে দিতে গেলে দেখা যাবে যে একটু সময় লেগে যাবে বেশি, তো এত বেশি সময় এই মুহূর্তে হাতে নেই, এজন্য আমি হাত দিয়ে কিন্তু এভাবে করে দিয়ে দিচ্ছি। দেখুন একেবারে সামান্য একটু করে, তাই চামচ দিয়ে বারবার তুলবো দেবো, একটু দেরি হয়ে যাবে না, তো সেজন্যই কিন্তু হাতে নিয়ে নিলাম, নিয়ে একটু একটু করে দিয়ে যাচ্ছি প্রত্যেকটা ছোট এই শীটের উপরে, একদমই অল্প অল্প করে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা শীট দিয়ে কিন্তু একটা করে মিনি সমুচা হবে। আর যেহেতু আমি 2টা রুটি নিয়েছিলাম, তো এক একটা রুটি দিয়ে কিন্তু 25টা করে এই মিনি সমুচা হচ্ছে। এখানে 25টা কেটে নিয়েছে, আরেকটা আছে সেটা দিয়েও কিন্তু তাই হবে ইনশাআল্লাহ। এবার আমি মিনি সমুচাটা তৈরি করে দেখাচ্ছি। একেবারেই কঠিন কিছুই না, শুধু এমন ভাঁজ দিব একটু ত্রিকোণ করে, মানে 3 কোণা শেপে একটু এভাবে করে আটকে দিচ্ছি। আটকানোর সময় যদি মনে হয় যে একটু পানি দেওয়ার প্রয়োজন আছে, তাহলে সামান্য একটু পানি আঙুল দিয়ে নিয়ে কিন্তু দিতে পারেন। তো দেখুন একদম খুবই সহজে কিন্তু একটা মিনি সমুচা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো আমি আরও একটু দেখাচ্ছি। দেখেন খুব সহজে কিন্তু আটকে যাচ্ছে, আমার কিন্তু পানির প্রয়োজন হয়নি। তবে যদি মনে হয় যে একটু পানির প্রয়োজন আছে, তাহলে কিন্তু আঙুল দিয়ে একটু পানি দিয়ে তারপর কিন্তু এটাকে আটকে দিতে পারেন। তো আমি এইভাবে একইভাবে সবগুলো মিনি সমুচা তৈরি করে নিচ্ছি, আর মাশাআল্লাহ দেখুন দেখতে কত সুন্দর লাগছে। একেবারেই সামান্য একটু কাজের জন্য দেখতে কত আকর্ষণীয় লাগছে, একদম কিউট কিউট হয়েছে। দেখেন ছোট্ট ছোট্ট ত্রিকোণ সাইজের, এজন্য কিন্তু সমুচার মতোই লাগছে দেখতে। তো একইভাবে সবগুলো সমুচা আমি এখন রেডি করব, রেডি করে তারপর দেখাচ্ছি। তৈরি করে নিয়েছি সবগুলো মিনি সমুচা, মাশাআল্লাহ 50টি হয়েছে এখানে। আর এগুলো এখন আমি ভাজার জন্য চলে যাব, আর সেজন্য চুলায় কিন্তু তেল গরম হতে দিয়েছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে এই মিনি সমুচাগুলো। একটু বেশি করে তেল নিয়ে আমি এগুলোকে, মানে তেলটাকে একটু গরম হতে দিয়েছিলাম। গরম হয়ে যাওয়ার পরে চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি। এরপরই কিন্তু একটা একটা করে আমি এখানে মিনি সমুচা ছেড়ে দিচ্ছি, একবারে যেই কয়টা দেওয়া যায় দিয়ে দিচ্ছি। আর 2 ব্যাচে ভাজতে হবে, প্রথম ব্যাচটা একটু বেশি করে দিয়েছি আমি, দিয়ে দিলাম একবারে যেই কয়টা দেওয়া যায়। এবার একটু অপেক্ষা করছি, যখন এগুলো ফুলে উপর দিকে উঠে আসবে তখন একটু উল্টে পাল্টে দিচ্ছি। একবার দুবার না, বেশ অনেকবার করে কিন্তু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে শুরু থেকে শেষ পর্যন্ত আমি মিডিয়ামে রেখে দেব। আর এগুলো ভাজার জন্য কিন্তু আমার 6 থেকে 7 মিনিটের মতো সময় লেগে যাবে। দেখেন কতবার করে উল্টে পাল্টে দিচ্ছি, আর মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার কিন্তু চলে আসছে চারপাশ থেকে। কালারটা আস্তে আস্তে অনেক সুন্দর মুচমুচেও হয়ে যাবে। ছোট বলে হয়েছে নাকি আমি জানি না, একদম অনেক অনেক বেশি ক্রিস্পি হয়েছে, এটা অনেক বেশি মুচমুচে হয়েছে। মাশাআল্লাহ দেখেন সুন্দর একটা কালার এসে গেছে। এবার তেল থেকে ছেঁকে আমি এগুলোকে তুলে নিচ্ছি, আর কালারটা হতে হতে মুচমুচেও হয়ে গেছে। তেল থেকে ছেঁকে তুলে নেব, আর বাকি যে সমুচাগুলো আছে সেগুলোকে এখন একই সাথে ভেজে তারপর আমি তুলে নেব। একদম ছোট্ট ছোট্ট, মানে এক গালে একটা সমুচা হয়ে যায়, এত ছোট। দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। আর এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল মাত্র 1 কাপ ময়দা আর একটি আলু দিয়ে তৈরি 50টি মিনি সমুচা। অসাধারণ মজার এই মুচমুচে সমুচাটা কিন্তু চাইলে আপনিও বানিয়ে নিতে পারেন। এইভাবে যদি স্বাস্থ্যকর উপায়ে ঘরেই তৈরি করে দেন, তাহলে কিন্তু বাচ্চারা বাইরে থেকে আর কিনে খেতে চাইবে না। সিঙ্গারা, সমুচা, পুরি এগুলো কিন্তু বাইরে থেকে কিনে খাওয়া হয় বেশিরভাগ সময়, তবে ঘরেই কিন্তু আপনি চাইলে খুব সহজে এটা তৈরি করে নিতে পারেন। সন্ধ্যাবেলা চায়ের সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে এটা খেতে, সবাই পছন্দ করবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র 2 কাপ আটা আর আলু দিয়ে তৈরি অসাধারণ মজার একটা মুচমুচে নাস্তার রেসিপি। নাস্তাটা একেবারেই ভিন্ন রকম এবং এই নাস্তাটা বানিয়ে নেওয়া খুব ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। আর এইভাবে যদি এটা বানিয়ে দেন, ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। আর এই ধরনের মুচমুচে নাস্তাগুলো কিন্তু প্রায় সকলেরই পছন্দের। আর একবার যদি এটা বানিয়ে কাউকে খাওয়ান, বারবার খেতে চাইবে। অল্প কিছু উপকরণে ঝটপট করে এটা কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারবেন। দেখুন, দেখতে কত সুন্দর আর আকর্ষণীয় লাগছে, মাশাআল্লাহ। তো চলুন আজকের এই মজাদার নাস্তাটা আমি কীভাবে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে আটা। আটার পরিবর্তে ময়দা দিয়েও কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ আর 1 চা চামচ চিনি। এরপর দিচ্ছি এখানে রান্নার তেল বা সয়াবিন তেল 2 টেবিল চামচ পরিমাণে। তেলটা দিয়ে এবার হাতের সাহায্যে খুব ভালো করে ময়াম করে নিতে হবে বা মাখিয়ে নিতে হবে। যত ভালো করে মাখানো হবে নাস্তাটা ততই বেশি মুচমুচে হবে। তো মাখানোর একটা পর্যায়ে দেখবেন মুঠ করলে মুঠ হয়ে যাচ্ছে, আবার যখন ছেড়ে দেবেন ঝরঝর করে কিন্তু পড়েও যাবে। তখন বুঝতে হবে ঠিকঠাকভাবে মাখানো হয়েছে। এবার অল্প অল্প করে আমি নর্মাল পানি দিয়ে এখানে একটা ডো তৈরি করে নেব। তো এই ডোটা কিন্তু অনেক বেশি শক্ত হবে না, আবার একেবারেই নরম হবে না, তবে একটু সফট হবে। আমি দেখাচ্ছি যে কেমন হতে হবে। ঠিকঠাক মতো যদি মাখানো হয় তাহলে কিন্তু নাস্তাটা অনেক বেশি মুচমুচে হবে আর বেলার সময়ও সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন বেশ সফট করেই বানিয়েছে, একেবারে লেকলেকা হয়নি, তবে সুন্দর একটু নরম হয়েছে। এবার উপর থেকে একটু সামান্য পরিমাণে সয়াবিন তেল মাখিয়ে আমি এটাকে রেখে দেবো। 5 থেকে 6 মিনিটের মতো রাখলেই হবে, বেশি সময় রাখার দরকার নেই। এবার আমি পুরটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি মিডিয়াম সাইজের 2টা আলু আগে থেকে সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে তারপর ম্যাশ করে রেখেছিলাম। এবার এখানে আমি অল্প কিছু উপকরণ ব্যবহার করব। প্রথমে দিচ্ছি স্বাদ মতো লবণ, যার যার স্বাদ অনুসারে দিয়ে দিবেন লবণটা। এরপর আধা চা চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া আর একটা ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি, যে ম্যাগির যে মশলাটা না, সেটা দিয়ে দিচ্ছি আমি 1 প্যাকেট। আর এটা দিলে কিন্তু লবণটা একটু বুঝেই দিতে হবে, কারণ এই মশলাটার মধ্যে কিন্তু লবণ থাকে। তো সেটা বুঝেই আমি লবণটা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে এবার হাত দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে একসাথে মাখিয়ে নিচ্ছি। এখানে এক্সট্রা আর কোনো বেশি মশলার প্রয়োজন নেই, যেহেতু ম্যাজিক মশলাটা দিয়েছি আমি, আর অন্য কিছুর দরকারও নেই। আর এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি কোনো কিছুই দেওয়ার দরকার নেই। আমি একেবারে সিম্পলভাবে এখানে একটা বানিয়ে নিলাম আমাদের মজাদার পুরটা। এদিকে 5 মিনিটের মতো হয়ে গেছে আমি যে খামিরটা বানিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম সেটার। তো দেখেন একদম মোলায়েম হয়ে গেছে। এবার এটা দিয়ে কিন্তু নাস্তাটা খুব সুন্দর হবে, তবে তার আগে একটু ময়াম করে নিতে হবে আরও একবার। তো ময়ামটা করার পরে আমি বেশ কয়েকটি ভাগে ভাগ করে নেব। আর এই যে লিচিগুলো কাটবো এখন খুব বেশি বড়ও না, আবার একেবারে ছোটও না। দেখেন নর্মাল যে রুটি বানাই তেমন করেই আমি নিয়ে নিচ্ছি, অতটুকু করেই নিচ্ছি। তো 6 ভাগে ভাগ করে নিচ্ছি। আমি এখানে আটা নিয়েছিলাম 2 কাপ, তা দিয়ে 6টা নাস্তা হবে। তো যে দেখেন 6 ভাগে ভাগ করে নিলাম। এবার প্রত্যেকটা ভাগকে আমি নিয়ে কিন্তু আগে থেকে একটু প্যারার শেপ দিয়ে দিচ্ছি। এটা করে রাখলে বেলার সময় একটু সুবিধা হয়, তাড়াতাড়ি বেলা হয়ে যায়, কোনো ঝামেলা করে না আর কি। তো একসাথে সবগুলো করে নিলাম, নিয়ে আমি একটা বাইরে রাখবো, যেটা এখন আমি বেলে দেখাবো। আর বাকিগুলো অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে, যেন আবার ড্রাই হতে না পারে বাতাস লেগে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্যারা, এটাকে বেলে দেখাবো এখন। তার আগে একটু আটা ছিটিয়ে নিলাম। এবার একটা রুটি বেলে নিচ্ছি। নর্মাল রুটিটা যেমন হয় সেরকমই করব, খুব বেশি পাতলাও না, আবার অনেক বেশি মোটাও না। এই রুটিটা গোলই হতে হবে তেমন কোনো কথা নেই, কারণ এটাকে 4 কোণা করে কেটে নিতে হবে। তার আগে একটু দেখিয়ে দিচ্ছি পুরুত্বটা কেমন বানিয়েছি। এবার একটা কাটারের সাহায্যে আমি 4 কোণা করে এটাকে কেটে নিচ্ছি, চাইলে কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারেন। তো একটু লম্বাটে করে কাটতে হবে, তাহলে কিন্তু নাস্তাটা একটু সুন্দর হবে। দেখেন ঠিক এইভাবে করে আমি 4 কোণা করে কেটে নিয়েছি। এবার আমি যেই আলুর যেই পুরটা বানিয়ে রেখেছিলাম না আগে, সেটাকে কিন্তু আমি এক ফাঁকে আবার 6 ভাগে ভাগ করে নিয়েছি। যেহেতু 6টা নাস্তা হবে এখানে, সমান ভাগে ভাগ করে নিয়েছি। এবার এক ভাগ এখানে নিয়ে নিচ্ছি। নিয়ে এই যে দেখেন, এটা একটু দেখে বুঝে নিতে হবে। অর্ধেকটার মধ্যে আমি এভাবে করে একটু ছড়িয়ে দিচ্ছি আমাদের এই পুরটা। পুরোটার মধ্যে না, এই রুটির অর্ধেকটার মধ্যে এইভাবে করে দিয়ে দিলাম, দিয়ে বাকি অর্ধেক এইভাবে করে উল্টে ঢেকে দিলাম এটাকে। আসলে এই কাজটা খুবই সহজ, তবে মুখে বলে কতটুকু বোঝাতে পারছি জানি না, কষ্ট করে একটু দেখেই বুঝে নিতে হবে কিন্তু। তো এইভাবে করে একটু চেপে চেপে আমি লাগিয়ে দিলাম একসাথে। এবার কাটারটা দিয়ে আবার ঠিক এইভাবে করে কেটে নিচ্ছি। আর এই যে চিকন চিকন ফিতার মতো কেটে নিচ্ছে, যে এটা কিন্তু একটু মোটা করেও কাটতে পারেন চাইলে। আমি একটু চিকন করে কাটছি, তার কারণ যেন একটু বেশি বেশি প্যাচ লাগে দেখতে, আর সুন্দর লাগবে। তাহলে কিন্তু অনেকগুলো প্যাচ হবে যখন আমি এরকম চিকন চিকন ফিতাগুলো দিয়ে এভাবে মুড়িয়ে নেব। ঠিক এইভাবে দেখেন
এই ফিতাগুলো চাইলে একটু মোটা করেও নিতে পারেন, সেক্ষেত্রে যেই মানে ফিতাগুলো একটু কম হবে আর এই যে ভাঁজটা পড়বে সেটা একটু কম হবে। আমি দেখিয়ে দিচ্ছি। তো সবগুলো ফিতা এইভাবে করে একটু মুড়িয়ে নিচ্ছি প্রথমে আমি, আর মোড়ানোর সময় কিন্তু একটু সাইজেও বড় হবে, দেখেন ঠিক এইভাবে। কাজটা খুবই সহজ, তবে ইন্টারেস্টিং লেগেছে বানিয়ে নেওয়াটা, আর খেতেও কিন্তু ভীষণ মজাদার। আর এই যে মজাদার একটা পুর বানিয়েছি, মশলা কম তবে খেতে ভীষণ মজার হয়েছে। আর এটা ভাজার পরে একদম কুড়মুড়ে হয়ে যায় উপরের অংশগুলো, মানে এই যে ফিতাগুলো এগুলো একেবারে কুড়মুড়ে হয়ে যায়, এজন্য কিন্তু অনেক বেশি মজার লাগে। আর যেই মানে নাস্তাটা আমি বানাবো এটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে, কারণ দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও কিন্তু ভীষণ মজার। একটা ভাঁজ প্রথমে দিলাম, দিয়ে তারপর একটু পানি লাগিয়ে দিচ্ছি একেবারেই সামান্য করে, যেন কোনোভাবেই এটার পরবর্তীতে খুলে আসতে না পারে। একেবারে সামান্য একটু পানি আঙুল দিয়ে লাগিয়ে দিলাম, আঠার কাজ করবে এই পানিটা দিয়ে। আর কিছুই করলাম না, শুধু একটা ভাঁজ দিয়ে দিলাম, এতে করে কিন্তু হয়ে যাবে। আর চাপাচাপি করারও দরকার নেই, এটা এমনিতেই আটকে যাবে যেহেতু একটু পানি দিয়েছি। তো নাস্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি এবং দেখেন মাশাআল্লাহ দেখতে কত সুন্দর লাগছে, একেবারে কিন্তু স্প্রিংয়ের মতো লাগছে, খুবই ভালো লাগছে দেখতে। এবার আমি সরাসরি ভাজার জন্য চলে যাব। চুলায় আগে থেকে তেল গরম হতে দিয়েছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমি এখানে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি, একসাথে গাদাগাদি করে অনেকগুলো না দিয়ে আমি মাত্র 3টা দিয়ে দিলাম, 3টা করে ভাজবো। যদিও এই ভাজার যে পাত্রটা বা এই প্যানটা, এই ফ্রাই প্যানটা কিন্তু বেশ বড়, তারপর আমি গাদাগাদি করে দিচ্ছি না, একটু জায়গা রাখছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর আমি এগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। ততক্ষণ একটা সুন্দর কালারও এসে যাবে, আবার সুন্দর করে কিন্তু ভাজাও মুচমুচে হবে। আর সময় লাগবে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। যেহেতু আমি চুলার আঁচটা খুব বেশি বাড়িয়ে দিচ্ছি না, তাই একটু ধীরে ধীরে ভাজাটা হবে, আর এতে করে কিন্তু অনেক বেশি মুচমুচে হবে। আমি অনেকগুলো মানে মানে যেই ফিতাগুলো ওগুলোকে কিন্তু অনেকগুলো করে মুড়িয়ে দিয়েছি, একেবারে অনেকখানি মুড়ানো হয়েছে। তো ভেতর থেকে যেন সুন্দর করে ভাজা হয় সেজন্যই কিন্তু একটু সময় নিয়ে ধীরে ধীরে ভেজে নিচ্ছি। আর কালারটাও মাশাআল্লাহ খুব সুন্দর এসে গেছে, ভাজাও হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তবে ওই যে স্প্রিংয়ের মতো বললাম না, সেজন্যই কিন্তু একটু সাবধানে তুলতে হবে, যেহেতু সাইজে এই নাস্তাগুলো একটু বড় বানিয়েছে, যেন মাঝখান থেকে আবার ভেঙে যেতে না পারে, সেজন্য একটু সাবধানতার সাথে আমি এগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে বাকি যে নাস্তাগুলো সেগুলোকে ভেজে তারপর এখন তুলে নেব। এবং এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল মাত্র 2 কাপ আটা আর আলু দিয়ে তৈরি অসাধারণ মজার, দেখতে আকর্ষণীয় মুচমুচে এই নাস্তাটা। এটা কিন্তু বিকেলের নাস্তার জন্য বানিয়ে নিতে পারেন, আর ছোট থেকে বড় সবাই যেমন পছন্দ করবে, মেহমানের সামনেও কিন্তু দিতে পারেন। একেবারে ইউনিক, আর যেমন খেতে মজা তেমন দেখতেও ভালো, এই জন্য কিন্তু মেহমানও খুশি হয়ে যাবে। তো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।